আজকের রেসিপিতে থাকছে হচ্ছে ঝরঝরে পোলাও আর হচ্ছে ডিমের কোরমা। তো এই জন্য হচ্ছে প্রথমে আমি পেঁয়াজ মরিচ কুচি আদা রসুন বাটা রেডি করে নিয়েছি এবং হচ্ছে পাশ থেকে চালগুলো ধুয়ে নিয়েছি। প্রথম হচ্ছে আমি পোলাওটা রান্না করব। জন্য হচ্ছে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতাটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে একটু হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন অল্প একটু আদা রসুন বাটা দিতে হবে, যদি দেন তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়, একবারে বিয়ে বাড়ির মতো ফ্লেভারটা হয়। এরপর হচ্ছে মশলাটা ভালো করে আগেই কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে চালটা দিয়ে আমি ভালো মতো কষাবো না, কারণ হচ্ছে চালটা যদি বেশি ভাজেন তাহলে কিন্তু আবার চালটা শক্ত হয়ে যাবে এবং হচ্ছে সিদ্ধ হতেও আমার কাছে আর কি চালটা অল্প ভাজলে ভালো লাগে। এরপর হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা আস্ত কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ। এখন যেহেতু আমি আধা কেজি চাল রান্না করছি এজন্য হচ্ছে 3 পোয়া জল দিয়ে দিব, এটা হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী। তারপর জল দিয়ে গরম জলটা কিন্তু ব্যবহার করেছি। জল দেওয়ার পর এখন দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ, 1 প্যাকেট হচ্ছে 10 টাকা দামের যে প্যাকেটগুলো থাকে না ওইগুলো হচ্ছে 1 প্যাকেট দিয়ে এখন হচ্ছে ঢাকা দিয়ে দিব একবারে। এক্ষেত্রে হচ্ছে চুলার আঁচটা একবারে মিডিয়াম না, একবার স্লো থাকতে হবে। এই যে দেখুন আমি হচ্ছে 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম যে আমার পোলাওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তাও এখন একটু ভাপে দিয়ে দিব, আবার একটু চাপা দিয়ে রাখলাম। এখন হচ্ছে আঁচটা একেবারেই ডিম করে রাখবো, একবারে লো করে রাখবো। আর যখন নাকি খাবো তখন পরিবেশন করবে যে দেখেন আমার পোলাওটা কি ঝরঝর হয়েছে। তো পোলাও রান্নাটা কমপ্লিট। এখন হচ্ছে আমি ডিমের কোরমাটা রান্না করব, আলু দিয়ে, যেহেতু আমরা আলু লাভার। তো এই জন্য হচ্ছে ডিম আর আলু সিদ্ধ করে এখন হচ্ছে যেহেতু টক দই আমার বাসায় নাই, ওই ক্ষেত্রে আমি দুধটাকেই হচ্ছে টক দই বানিয়ে নিব লেবু চিপে। তো এক্ষেত্রে হচ্ছে এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন হচ্ছে শুধু লবণ আর হচ্ছে মরিচ মাখানো ডিমগুলা আর হচ্ছে আলুগুলা একটু ভেজে নিব ভালো করে। এই যে ডিম আর আলুগুলো আমি হচ্ছে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু গ্রেভিটা একটু বেশি রাখবো ওই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর এখন দিব হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। এই যে আমার পেঁয়াজটা কিন্তু হালকা একটু সফট ব্রাউন কালার হয়ে গেছে, এই সময় হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে, না ভাজলে কিন্তু আবার কাঁচা গন্ধটা থেকে যাবে। এখন দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, যেহেতু আমি একটু সাদা করে কোরমা স্টাইলে রান্না করব ওই ক্ষেত্রে কিন্তু হলুদটা দেওয়া যাবে না। মরিচের গুঁড়াটা দিয়ে সাথে একটু জল দিয়ে দিব, না হয় আবার পুড়ে যাবে মশলাটা। দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি যেই দুধটাকে টক দইয়ের মতো বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে এখন হচ্ছে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট জাল করার পর উপর থেকে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এই সময় আস্ত কাঁচামরিচটা দিলে কি ফ্লেভারটা খুবই সুন্দর হয়। এখন হচ্ছে একে একে আমি যে ভেজে রাখছিলাম আলু আর ডিমগুলা, এখন প্রথমে আমি আলুগুলা দিয়ে দিব। এরপর উপর থেকে একটু চিনি দিয়ে দিব, চিনি দিতে হবে কারণ যেহেতু আমি লেবু ইউজ করেছি দুধের সাথে। এখন হচ্ছে সবগুলা ডিমও দিয়ে দিলাম। এখন আপনারা বলতে পারেন যে ডিমের উপরে কালা কালা কেন, এগুলো হচ্ছে আমি যখন নাকি একটু কাঁচা করে দিয়েছিলাম না, এই জন্য হচ্ছে দাগগুলা হয়ে গেছে। এই যে এখন হচ্ছে ভালো করে ফুটিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম না, এখন হচ্ছে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। আঁচটা হচ্ছে কমিয়ে যত পারেন ফোটাতে হবে। ফুটালে কি ঝোলের টেস্টটা দারুণ হয়। এক্ষেত্রে হচ্ছে যার পছন্দ অনুযায়ী ঝোল রেখে নামিয়ে নেবেন। আমি একটু হালকা কষার মতোই রেখেছি, এই যে দেখুন কি সুন্দর দারুণ কালার আসছে কিন্তু। এখন হচ্ছে খাওয়ার জন্য একটা প্লেটে বেড়ে নিচ্ছি সুন্দর ঝরঝরে পোলাও আর হচ্ছে ঝাল আলু আর ডিম দিয়ে কোরমা স্টাইলে রান্নাটা এই যে বেড়ে নিলাম। উপর থেকে হচ্ছে একটা লেবুও দিয়ে দিব। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই, শর্টকাটের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাটা করা হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।